আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই যে বিএলও ফর্মটি দেখতে পাচ্ছেন, এই বিএলও ফর্মটি নিয়ে। তো সবার প্রথমে বলে দিই, এই ফর্মটি যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে আপনাদেরকে 2002 সালের লিস্টটা আপনাদের কাছে রাখবেন। ওকে, আপনার বাবা মায়ের যেখানে নাম আছে বা আপনার যেখানে নাম আছে, এবং আপনার বাড়ি যদি কোনো বিবাহিত মহিলা থাকে, তার বাবা মানে তার বাপের বাড়ি, তার বাবার যেখানে লিস্টে নাম আছে সেই লিস্টটাও আপনার কাছে রাখবেন। ওকে, এবার তারপরে আপনার আধার কার্ড কাছে রাখবেন, আপনার ভোটার আইডি কাছে রাখবেন, এবং আপনার যে মোবাইলটা আপনার কাছে চালু রয়েছে সেই মোবাইলটা কাছে রাখবেন। আর একটা কথা বলে দিই, যেটা আপনার মোবাইল নাম্বারটা চালু রয়েছে। ওকে, আর একটা কথা বলি, যেখানে ধরুন কারোর বয়স 40 বছর, তার বাবা মা নিশ্চয়ই বেঁচে নেই না, তো তাদের আগে লেট লিখে দেবেন। তার নাম লেখার আগে লেট তার নাম লিখবেন, এবং তার নিচে এপিক নাম্বার না লিখলেও চলবে, সেটা আমাদের বিএলও, এখানকার বিএলও লিখতে বারণ করেছেন। মৃত ব্যক্তির এপিক নাম্বার তিনি লিখতে বারণ করেছেন এই জায়গাটায়। কিন্তু এখানে তো লিখতেই হবে, কারণ এখানে আমাদের প্রুফ দেখাতে হবে, এখানে লিখতেই হবে, এখানে আর এখানে লিখতেই হবে, কিন্তু এই জায়গাটাই লিখতে বারণ করেছে। ঠিক আছে, এই যে রিসেন্ট ইনফরমেশন আমাদের কাছে চেয়েছে সেখানে লিখতে বারণ করেছে, কিন্তু আমরা এই জায়গায় লিখবো, এই জায়গায় লিখবো, তার আগে আমরা লেট লিখবো না। ওকে, আর একটা কথা বলে দিই যে 2002 সালের লিস্টে অনেকজনের ভুল আছে। যেমন আমার বাড়িতেই আমার যেমনি ঠাকুরদাদার নাম, আমার বাবা, কাকা, ঠাকুমা, সবার পাশেই না 3 ধরনের নাম আছে। ঠিক আছে, তো সেখানে কারেকশন করবেন না, যেমনটা আছে তেমনটাই রেখে দেবেন। আমরা শুধু সেই জিনিসটাকে কপি করব, সেখানে কারেকশন করব না। এর আগে আমরা যেভাবে কারেকশন করেছি আমরা সেভাবে কারেকশন করব, এখানে কোনো কিছু কারেকশন করব না। এবার অনেকের আছে ভোটার কার্ডে জন্মসাল দেয়া 61 বছর, 25 বছর, 22 বছর, 50 বছর এরকম দেয়া, ডেট অফ বার্থ উল্লেখ করা নেই। তখন আমরা কি করব, আমাদের আধার কার্ডটি নেব, আধার কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে আমরা সেটাই দেব। বা আপনি আর একটা কাজ করতে পারেন, প্রচুর খাটনি করতে হবে, সেটা মিলিয়ে মানে 61 বছর, তাহলে আমার এখন বয়স কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনি কারেকশন করে নিতে পারেন, ভোটার কার্ডে আপনার বয়সটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো অনলাইনে যেখানে কারেকশন করে সেখানে যাবেন, তারা ঠিক কারেকশন করে দেবে আপনাকে। আধার কার্ডে যে ডেট অফ বার্থ লেখা সেই অনুযায়ী আপনি কারেকশন করে নেবেন। তো চলুন কীভাবে আজকের এই ফর্মটি ফিল আপ করা হবে সেটা আমি আপনাদের বলি আস্তে আস্তে। প্রথমে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কারেন্ট ইনফরমেশন প্রোভাইড করব। প্রথমে দেখুন এখানে দেয়া আছে জন্ম তারিখ, প্রথমে তারিখ দেব, তারপর মাস, তারপর বছর। এখানে দেখুন জন্ম তারিখ দিয়ে দেব, যেটা আমাদের ভোটার কার্ডে দেওয়া আছে। রিসেন্টলি যারা ভোটার কার্ড তৈরি করেছেন তাদের দেওয়া আছে, কিন্তু যাদের আগে তাদের এরকম 61 বছর অনেকের দেওয়া আছে। তো সেটা আধার কার্ড দেখে বসিয়ে নেবেন, আর পরে আপনার ভোটার আইডিটা কারেকশন করে নেবেন। ওকে, ডেট অফ বার্থ বসিয়ে নেবেন, তারপরে আধার নম্বর, আপনার আধার কার্ডটা নেবেন, তারপরে আধার কার্ড দেখে আপনার আধার নম্বরটা এখানে বসিয়ে দেবেন, এবং বারবার সেটাকে মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল না হয়। তারপরে মোবাইল নম্বর, এখানে দেখুন মোবাইল নম্বর রয়েছে, যে মোবাইল নম্বরটা চালু রয়েছে সেই মোবাইল নম্বরটাই ওখানে দেবেন। তারপরে এখানে পিতার নাম লেখা রয়েছে, এই যে পিতা বা অভিভাবকের নাম, আপনার পিতার নাম লিখবেন। যদি আপনার স্পেলিং জানা না থাকে বাংলাতে গুগলে লিখবেন, দেখবেন স্পেলিং সেখানে দিয়ে দেবে। তারপরে দেখুন পিতার এপিক নাম্বার, পিতা যদি বেঁচে থাকে তার এপিক নাম্বার দিয়ে দেবেন, আর যদি পিতা বেঁচে না থাকে তার এপিক নাম্বার দেবেন না, আর পিতার নাম লেখার আগে লেট লিখে দেবেন। তারপরে মা, এই যে মা লেখা, মায়ের এপিক নাম্বারটা দিয়ে দেবেন, মায়ের নাম লিখে দেবেন, তার নিচে মায়ের এপিক নাম্বার দিয়ে দেবেন। যদি বেঁচে থাকে তাহলে এপিক নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, তার আগে লেট লিখে দেবেন। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে, যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম লিখবেন, আর যদি স্বামী থাকে স্বামীর নাম লিখবেন, আর যদি কেউ না থাকে দুটো জায়গায় ফাঁকা দিয়ে দেবেন। এবার চলে আসি এই জায়গাটাই, এখানে যাদের 2002 সালের লিস্টে নাম আছে তারাই লিখবেন, আর এখানে যাদের নাম নেই তারা লিখবেন। ওকে, প্রথমে এটা দেখাই কি করতে হবে। তাহলে আমরা প্রথমে এটুকু বলি, যাদের 2002 সালের লিস্টে নাম আছে। 2002 সালের লিস্টে আপনারা হাতে নেবেন, দেখবেন আপনার কোথায় নাম আছে, সেই নামটা ধরুন আপনার নাম কি নাম বলি, যে নাথ বা অনেক কিছু দিয়া, ধরুন আপনার নাম জিতেন্দ্র নাথ বা
অন্য কোনো কিছু নাথটা দেওয়া নেই, শুধু জিতেন দেয়া। তাহলে আপনি শুধু এখানে জিতেনই দেবেন, জিতেন বিশ্বাস, বা আপনার নাম শ্যামেন্দ্রনাথ বিশ্বাস যদি শ্যাম আসে তাহলে শ্যাম রয় দেবেন। নাথটা দেওয়ার দরকার নেই, শুধু আমরা এখানে 2002 সালের লিস্টটা জাস্ট কপি করব। এখানে এপিক নাম্বার, এই যে শ্যাম রয় যে ব্যক্তি, ধরুন আপনার নাম লেখা রয়েছে, তার পাশে সোজা একদম কোণার দিকে এপিক নাম্বার বলে লেখা আছে, সেটা লিখে দেবেন। তারপরে আত্মীয়ের নাম, ওই যে 2002 সালের যে লিস্টটা, সেই লিস্টে দেখবেন আত্মীয়ের নাম লেখা আছে আপনার নামের পরে। তারপরে আত্মীয়ের নাম যার নাম সেটা লিখে দেবেন, ইংলিশে লিখবেন। তারপরে সম্পর্ক, সম্পর্ক দেখবেন তার আগেই দেওয়া আছে, আত্মীয়ের নামের আগে ফাদার, ডটার, সরি ডটার কেন বলছি, ফাদার, তারপরে হাজব্যান্ড, এরকমভাবে দেওয়া আছে। তারপরে দেখুন জেলা, আপনি যে জেলায় বাস করেন সেই জেলা লিখবেন। কেউ নদিয়া জেলায় বাস করে, কেউ হুগলি জেলায় বাস করে, কেউ বিভিন্ন লোক বিভিন্ন জেলায় বাস করে আর কি। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, ওকে। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সালের লিস্টটা নেবেন, সেখানে দেখবেন একদম এই ওপরে এই কোণার দিকে লেখা থাকে যে 2000 মানে বিধানসভা ক্ষেত্রের নাম বাংলাতে, কিন্তু আপনি ইংলিশ জানেন না, তাহলে আপনার ভোটার আইডিটা নেবেন, পিছন দিকে উল্টাবেন, দেখবেন যে লেখা আছে, ওকে। তার আগে দেখবেন দুটো সংখ্যা দেওয়া আছে ওই বিধানসভা ক্ষেত্রের নামের আগে, তখন এখানে লিখে দেবেন, আগে শুধু 0 দিয়ে দেবেন, তারপরে দুটো সংখ্যা দিয়ে দেবেন। অংশ নম্বর দেখবেন 2002 সালের লিস্ট, এখানে এই ওপর করে এখানে লেখা আছে অংশ নম্বর বড় বড় করে। তারপরে আপনার ক্রমিক সংখ্যা, আপনার যে নাম 2002 সালের লিস্টে, তার এই প্রথমে দেখবেন এই যে এই জায়গাটায় ক্রমিক সংখ্যা 3টে সংখ্যা বা 2টো সংখ্যা করে লেখা রয়েছে, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ব্যাস আপনার হয়ে গেল, এখানে সই করবেন। ধরুন আপনি যদি থাকেন আপনি নিজের সই করে দেবেন, এবং আপনি যদি বাড়ি না থাকে তাহলে ধরুন আমার হাজব্যান্ড বাড়ি নেই, আমি সই করে দেবো যে আমার নাম সীতা রয়, ব্র্যাকেটে 5 লিখে দেবো। আর এখানে আসলো যারা 2002 সালের লিস্টে নাম নেই, ধরুন আমার নাম নেই, তো আমি আমার বাবার নাম এখানে লিখবো, নামের এখানে বাবার এপিক নাম্বার দেবো যদি থাকে, যদি না থাকে 2002 সালের লিস্টে তাহলে এখানে ফাঁকা দিয়ে দেবো। তারপরে আত্মীয়ের নাম, আমার বাবার আত্মীয় 2002 সালের লিস্টে যা আছে সেটা লিখে দেবো, জাস্ট 2002 সালের লিস্টটা কপি করব। তারপরে সম্পর্ক লিখব, জেলা যার যার জেলা কেবলই বললাম, এসব ইনফরমেশন। ধরুন আমার বাবা, আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখলে হবে না, আপনি আপনার বাবা বা মানে বাপের বাড়ির লোকেরই ইনফরমেশন দিতে হবে, বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদাদা, যাই হোক না কেন। ধরুন এখানে জেলা কি লিখবেন, আপনার বাবা যে জেলায় বাস করে সেখানে লিখবেন, আপনার শ্বশুরবাড়ি কোন জেলায় সেটা লিখবেন না। বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, আপনার বাবা যে বিধানসভা ক্ষেত্রে ভোট দিয়েছে, আপনার বাবার যে লিস্টে নাম সেই লিস্টটা দেখবেন একদম উপরে লেখা আছে, সেম। তারপর আপনার বাবার যা যা ইনফরমেশন দিয়ে দেবেন, ওখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনার বাবার যে নম্বরটা সেটা দিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বর দেবেন, আপনার বাবার যেখানে নাম আছে উপরে লেখা আছে একদম ক্রমিক সংখ্যা, আপনার বাবার কত নম্বরে নাম, তারপরে আপনি সই করে দেবেন আপনারটা, ওকে। আর লেখা হয়ে গেলে বারবার মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে, বারবার মিলিয়ে নেবেন, যদিও বিএলও অফিসার মিলিয়েই নিচ্ছে, খুঁটে খুঁটে মেলাচ্ছে, পুরো চেক করছে আর কি। টাটা, বাই বাই আজকে।